বক্তব্য রাখছেন আপনাদের মাঝে। ধন্যবাদ। জনাব সাবেক জাতীয় বিপি এমপি দুর্গারের মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আধুনিক ক্যারিগঞ্জের উপকার জনাব সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওই কেরানীগঞ্জে উন্নয়নের কোন মার্কা আছে? ওই মা বোনদের কোন মার্কা আছে? ওই সেই মার্কা উন্নয়নের মার্কা, আরে শেষ মার্কা, দেশের মার্কা, আরে শেষ মার্কা, আমার মেয়ের মার্কা, আরে শেষ মার্কা, সাদাজিয়ার মার্কা, আরে শেষ মার্কা, তাইকমানের মার্কা, কেরানীগঞ্জের মার্কা, জিয়ার সনিক। একটা ফেমে ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ যারা উসমান গনি সাহেব উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাবেক চেয়ারম্যান সাহেবরা যে বক্তব্য দিলেন, সেই সকল সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান মা বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন একটু আলহামদুলিল্লাহ। আমার সকাল থেকে প্রোগ্রাম ছিল, 7টা 5টা, এগুলি সেরে আমি আগেই নিয়াত করেছিলাম এই আমার আশিনগর বসিলা ব্রিজের গোড়ায় নামাজ পড়ার কথা ছিল। এটা আরো 15 দিন আগে, 20 দিন আগের কথা। কিন্তু আমি সেখানে ক্ষমা চেয়ে মসজিদে ঢুকে ক্ষমা চেয়ে আসছি এবং বলে আসছি যে আমি আরেক জায়গায় কথা দিয়েছি, সেখানে নামাজ পড়বো। আর কয়েকটা বিয়েতে জুম্মার আগে আমি অ্যাটেন্ড করে আসছি, এই জন্য দেরি। তবে আমি বলছি আল্লাহ যদি নাই 1:30টার মধ্যে আমি পৌঁছবো। 1:30টায় তো নামাজ, 1:30টার মধ্যে পৌঁছবো, তা আল্লাহ আমাকে পৌঁছাইছে। সেভাবেই সমস্ত বহর টহর বাদ দিয়ে তারপর আমি গাড়ি টান দিয়ে চলে আসছি, আপনাদের সাথে জুম্মার নামাজ আদায় করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের, কারণ আপনারা এখন সকলেই ক্ষুধার্ত। জুম্মার আগেই এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আপনার সকলেই ক্ষুধার্ত, তাই না? খিদা লাগছে নাকি? খিদা লাগছে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। সবকিছুর মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ কি না করতে পারেন? আল্লাহ সবকিছু করেন। কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। হাত তুলে এমনি দেখান, এমনি এমনি। কে করেন? আল্লাহ। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ করতে পারেন। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে, দুঃসময়ে, দুর্বিপাকে, দুরবস্থায় জিয়া পরিবার ছিল জনগণের পাশে। ঠিক কিনা? কেমনে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেই। 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঢাকায় আক্রমণ করেছিল সার্চ লাইটের মাধ্যমে, সেখানে পরের দিন জনগণ দিক বিদিক কি করবে, হাজার হাজার মানুষকে মেরে ফেললো রাতে। 25 তারিখ 71 সালের 25শে মার্চ রাতে। 26 তারিখে ওই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমান কালুরঘাট চট্টগ্রামের বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন। কে দিলেন ঘোষণা? জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বাংলার দামাল ছেলেরা রাজপথে নামলো। মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো, আন্দোলন হলো এবং 9টি মাস সংগ্রাম করে, যুদ্ধ করে
লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামে এই হযরতপুরের সন্তান দুইজন শহীদ হয়েছে, তাই না? একজন হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিমউদ্দিন, আরেকজন হলো চুন্নুর ভাই আব্দুল কাদের, নাসিরউদ্দিন বাদল, এরা শহীদ হলো। আমরা পেলাম স্বাধীনতা। আমরা স্বাধীনতা পেলাম। নেতৃত্ব দিল কে স্বাধীনতার? তারেক রহমান। রহমানের মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন জিয়া পরিবার থেকে দাঁড়ানো। যখন এরশাদ বিএনপির কাছ থেকে ক্ষমতা দখল করে রাতের অন্ধকারে, বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে নেতৃত্ব দিলেন আপসীমভাবে। কে দিল? জিয়া পরিবার থেকে। গণতন্ত্র মুক্ত হলো। তারপরে দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল বিনা ভোটে। 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনই বিনা ভোটে নির্বাচিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। রাতে হয়েছে। ভোট দিতে পারেনি জনগণ। 18তে ব্যারিস্টার আমি নির্বাচন করেছে। কি অবস্থা ছিল আপনারা দেখেছেন। সেন্টারের কি অবস্থা ছিল, ভোটের কি অবস্থা ছিল সেটা আপনারা জানেন। আপনারা ভোট দিতে পারেনি, আগের দিন রাতেই ভোট হয়ে গেছে, সেই অবস্থা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? আল্লাহ তাআলা কি করলো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 8000 মাইল দূর থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দিল। তার নেতৃত্বে ইলিয়াস আলী গুম হলো, চৌধুরী আলম গুম হলো, সুমন গুম হলো, অনেক ছাত্র নেতা, অনেক বিএনপি নেতা কর্মী গুম হলো। তার পরবর্তীতে অনেক ভাই শহীদ হলো এবং সর্বশেষ ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নামলো। কেরানীগঞ্জের তারানগরের রিয়াজ সহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হলো। চট্টগ্রামের ছাত্র জনতা ওয়াসিম সহ, সেই রংপুরের আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল। তাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। নেতৃত্ব দিল কে? তারেক রহমান। তার মানে জিয়াউর রহমানের পরিবার থেকে, জিয়া পরিবার থেকে নেতৃত্ব আসলো, ঠিক কিনা? এর পরবর্তীতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হলো, নির্বাচন হবে। এই নির্বাচনের বাধা দিচ্ছে। কারা বাধা দিচ্ছে? পিআর পদ্ধতির মাধ্যমে। কিসের পিআর পদ্ধতি? যারা নির্বাচন চায় না তারা পিআর পদ্ধতি চায়। ঠিক। আপনার ভোট আপনি দেবেন, আপনার পছন্দের নেতাকে দেবেন। কিসের পিআর পদ্ধতি? তারা চায় না নির্বাচন, এই জন্য তারা নির্বাচনটা হইলেই তাদের মাথা পুরি শেষ হয়ে যাবে। ঠিক। তারা মসজিদে গিয়ে বলে এই দলকে ভোট দিলে নাকি জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে কি জান্নাতে নিতে পারে কাউকে? কিন্তু তারা বলে যে জান্নাতে যাবে। এরকম 2-1 হযরতপুরে সৃষ্টি হয়ে গেছে, তাই না? মিলন কই? ওই মিলন, মিলনের খেলা তো ভাই। হ্যাঁ, সৃষ্টি হয়ে গেছে 2-1 সৃষ্টি হয়ে গেছে 2-1 বলে জান্নাতে যাবে। আল্লাহ ছাড়া কেউ জান্নাতে নিতে পারে না। অতএব মসজিদে গিয়ে যে কথা বলে আপনারা বলে দেবেন একমাত্র আল্লাহ নিতে পারে জান্নাতে, আর কেউ নিতে পারে না। আপনারা জানেন যে কারা কি করছে? আপনারা জানেন কারা মুসলমানদের উপর আক্রমণ করেছে, কারা হিন্দুদের উপর আক্রমণ করেছে? আপনারা জানেন আল্লাহর ঘর, মসজিদ কে ভাঙছে? কারা ভাঙছে বলেন? কে? ইফতার পার্টি ছিল। ইফতার পার্টির মধ্যে কেউ মসজিদ ভাঙতে পারে? বলেন আপনারা। ঠিক করছে এটা? আল্লাহ তাআলা তার বিচার করে নাই, করে দিছে। কে করলো বিচার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিচার করে দিছে। মসজিদ ভাঙে, ইফতার পার্টি করতে দেবে না। আরে আমাদের মসজিদে আমরা ইফতার করবো, যার যার মসজিদে শেষ ইফতার করবে, এটা ইফতার করতে দেবে না। মসজিদ ভাঙতে হবে। আল্লাহর ঘর যে ভাঙে, আল্লাহ তাদেরকে ভেঙে দিয়েছে, তাদের কবর ভেঙে দিয়েছে। কে করলো এটা? আল্লাহ। আল্লাহ করলো। শেখ হাসিনা বলছিল 2 দিন আগেও যে আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবুর রহমান পালায় না। আল্লাহ তাআলা কি করলো? একবার দেখাই যে গোষ্ঠী শুদ্ধ পালাইছে। কিন্তু
কে করলো এটা? আল্লাহ এমনি দেখেন কে করলো? আল্লাহ তার মানে আল্লাহ সবকিছু করতে পারে। ঠিক করতে পারে কিনা? আল্লাহ সব করতে পারে। তারপরে ভোট আসছে, ভোট হবে। সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে একটি, যে উন্নয়নের জন্য, শান্তির জন্য বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খালেদা জিয়াকে ক্ষমতায় আনবে, তারেক রহমানকে ক্ষমতায় আনবে, এবং ব্যারিস্টার অমি 18তে নির্বাচন করেছিল, এই 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যারিস্টার অমি এই ঢাকা 2 আসন থেকে, কেরানীগঞ্জ থেকে এবং তেতুলজোড়া আমিনবাজার ভাকুরতা থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আপনারা আপনারা আসতে আপনারা ব্যারিস্টার অমির জন্য ভোট চাবেন। কি করবেন আপনারা? একটু পরে, এই একটু পরে, একটু পরে, একটু পরে, একটু পরে আপনারা আপনারা ভোট চাবেন ব্যারিস্টার অমির জন্য। কি ঠিক না? ঠিক কি বলে ভোটটা চাইবেন? কি জন্য ভোটটা চাইবেন? ওই ঘরে ঘরে লিফলেটটা নিয়ে গিয়ে বলবেন, যেই বাতিটা ঘরে জ্বালান, এই বাতিটা দিচ্ছে খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। ঠিক কথা ঠিক কিনা? ঠিক ঘরে যে বাতিটা জ্বালান, এই বাতিটা দিচ্ছে খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। ঠিক সেই গাড়িটা নিয়ে আসেন, আলিপুর ব্রিজ, এটা কে করছে? খালেদা জিয়া করছে এবং আমানুল্লাহ আমার করছে। ঠিক তাড়াতাড়ি জানগানা হেমায়তপুর, জিয়া এবং আমানুল্লাহ আমার। তারপরে বলবেন ভোটটা কেন দেবেন? এই ঢালিকান্দি ব্রিজ কে করছে? খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। আছে খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। তারপরে বলবেন হযরতপুরে গ্যাসটা কে ঢুকাইছে? খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। তারপরে বলবেন কলেজ কে করছে? আমানুল্লাহ আমার, খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। এই ভাঙ্গা টিনের ঘর আসছিলাম আমি যখন ডাকসু ভিপি হই, প্রথম সুরুজ মেম্বার এবং তৈবুর রহমান তারামিয়া সহ আমাকে নিয়ে আসছিল এখানে। খুরশেদ সাহেব, এই সিদ্দিক সাহেব, তারপরে আরো বকুল সাহেব, এর কয়েকজন আমাকে নিয়ে আসলো। আসলাম, দেখি কমিউনিস্ট স্কুলে ঢুকলাম। ডাকসুর ভিপি হওয়ার পর 15 দিনের মাথায় দেখি ভাঙ্গা টিনের ঘর, কমিউনিস্ট স্কুল। আমি বললাম আমি তো দিতে পারবো না, আমি তো ডাকসুর ভিপি হয়েছি, আমি তো এমপিও না মন্ত্রীও না। তখন বললো হইলে দিবেন। ঠিকই ডাকসুর ভিপি হইলাম জুনে, ফেব্রুয়ারিতে 91 নির্বাচন 6 মাস পরেই আল্লাহ তাআলা এমপি বানাইলো। প্রথম কমিউনিস্ট স্কুলে আমরা বিল্ডিং করলাম, প্রথম বিল্ডিং, এবং সেটা কন্ট্রাক্টর ছিল সিদ্দিক সাহেব। কি ঠিক কিনা? প্রথম হযরতপুরে বিল্ডিং এর কাজ শুরু করি এই কমিউনিস্ট হাই স্কুল দিয়ে। এই যে এই কথাটা বলবেন, এই জন্য ভোটটা দিবেন। তারপরে বলবেন মোহাম্মদপুর যাতে কয় মিনিট লাগে? 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আমি এখন কি দিচ্ছি জানেন? কোনা খোলার থেকে আমি এখানে আসছি আজকে 8-এ রওনা দিছি, 1টা 8-এ, আর এখানে দেখতে বসলাম। কয় মিনিট আসছে? 22 মিনিট। হ্যাঁ 22 মিনিট। ঠিক ঘুরে ধরে 1টা 8-এ আমি কোনাখোলা উপজেলা পাশে একটা বিয়ে ছিল, ওখান থেকে রওনা দিছি। আমি এসে পৌঁছলাম 1টায়, রওনা দিলাম 1টা 8-এ, 22 মিনিটে আমি আসছি এখানে। কি আছে? আল্লাহ রাস্তা পাকা না হইলে হইতো? হইতো কিনা? মিঠাপুর ব্রিজ না হইলে, আকসার ব্রিজ না হইলে, তালেপুর ব্রিজ না হইলে, নারায়ণপট্টি ব্রিজ না হইলে আসতে পারতাম না। পারতাম না। তারপরে মোহাম্মদপুর যান 20 মিনিটে, 15 মিনিটে। বসিলা ব্রিজ কে করছে? আমানুল্লাহ আমার। খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। ঠিক জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ কে করছে? খালেদা জিয়া এবং আমানুল্লাহ আমার। এই কথা বলে ভোটটা নিতে পারবেন না? আচ্ছা, একটা জিনিস দেখা গেল তো আওয়ামী লীগ করছে, চুরি করছে আর বাটপারি করছে ঠিক আর মসজিদ ভাঙছে। ঠিক ঠিক কি না? ঠিক অতএব এই কথা বলে ভোটটা চাইবেন আপনারা। মা বোনেরা কি বলেন? খালি আপনারা মহিলারা না, আপনাদের স্বামীদেরকে নিয়ে নামতে হবে। স্বামীদের নিয়ে নামবেন কিনা? মহিলারা হাত তোলেন। স্বামীদের নিয়ে নামবেন তো? ধন্যবাদ। আর পুরুষ যারা আছেন তাদের বউদেরকে নিয়ে
ব্যারিস্টার রমিজুরের নামবেন কিনা হাত তুলে দেখান সবার বউদেরকে নিয়ে নামবেন। ওই দিন তারানগরে একটা মিটিং ছিল, শাহাবুদ্দিন চেয়ারম্যান সাহেব বলছে বাউল গ্রাম থেকে 100% ভোট দিয়ে দিব। এরকম ভাবে সারা কেরানীগঞ্জে আল্লাহর রহমতে বলতেছে। ওদিন কানুনগর সেন্টারে গেলাম, খোলা মোড়া, ওখানে বলে দিছে 99% ভোট দিয়ে দিবে। সব এক হয়ে গেছে, সব গ্রাম এক হয়ে গেছে। এই কেরানীগঞ্জের 7 ইউনিয়ন এবং ওই দিন গেলাম পানপাড়া, হিন্দুরা বলেছে আমরা সবাই ধানের শীষে ভোট দেবো। পানপাড়া 6টা মন্দিরে গেছিলাম আমি, ব্যারিস্টার রমিও গিয়েছিল। সেখানে গিয়ে দেখলাম এই অবস্থা। তেঁতুলজোড়া, আমিনবাজার কালকে কপিল চেয়ারম্যানের নেতৃত্বে প্রত্যেকটা গ্রামে গ্রামে ব্যারিস্টারের লিফলেট দিয়ে ঘুরছে। কালকে কপিল চেয়ারম্যান জানাইলো এখান থেকে 99% ভোট আমিনবাজার থেকে ধানের শীষে পড়বে ইনশাআল্লাহ। তারপরে ভাগুরটাতে সরওয়ার চেয়ারম্যান নুরুল মুমিন সাহেবরা ওনারা বলে দিচ্ছে ভাগুরটা থেকে 99% ভোট পাবে ধানের শীষ ইনশাআল্লাহ। এবং সারা কেরানীগঞ্জে তো কোনো কথা নেই আল্লাহর নাম নিয়ে। আর হযরতপুরে আগেও দিচ্ছে 5 ভোট আর 7 ভোট আওয়ামী লীগের, 15 ভোট 20 ভোট। ওই কাজীগানি সেন্টারে যেটা মজিবুর ভাই বললেন 15 ভোট দিছিল 91 সালে। কাজীগানি আলগিসব দিছিল 7 ভোট। তারপরে হ্যাঁ এবার পাইতো না ইনশাআল্লাহ। এই যে আমার মা বোনেরা আছে প্রত্যেকে পাহারা থাকবেন, ভোট দিবেন। আমার ভাইয়েরা মুরব্বীরা পাহারা থাকবেন, ভোট দিবেন। ভোট দিয়ে ভোটের রেজাল্টটা নিয়ে তারপর সেন্টার থেকে বের হবেন আপনারা, ঠিক আছে কিনা? আজকে আমি একটা ঐতিহাসিক ঘোষণা দিতে চাই, যে ঘোষণাটা আগে আমি দিতে পারি নাই। আমাদের এই হযরতপুরের সন্তান কাজী নাজিমউদ্দিন শহীদ হয়েছে, বীর মুক্তিযোদ্ধা। তার খোঁজ আজও নাই, শহীদ হয়েছে। আলিপুর নামে যে ব্রিজ উদ্বোধন করা, এই ব্রিজের নাম সরকারিভাবে উপজেলা এবং মিনিস্ট্রি থেকে করিয়ে দেব কাজী নাজিমউদ্দিন সেতু, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিমউদ্দিন সেতু, ঠিক আছে? এখন থেকে ওখানে সাইনবোর্ড থাকবে বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নাজিমউদ্দিন সেতু, ঠিক আছে? এই ব্যাপারে আপনাদের সবার সমর্থন আছে কিনা 2 হাত তুলে দেখান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আজকের থেকে ঘোষণা হয়ে গেল, আজকের থেকে নামকরণ হয়ে গেল সরকারি ভাবে, উপজেলা প্রশাসন থেকে এবং মিনিস্ট্রি থেকে। দায়িত্ব আমার ইনশাআল্লাহ, এবং ব্যারিস্টার রমির দায়িত্ব আমরা কাজী শহীদ নাজিমউদ্দিনের নামে করতে পারো। আল্লাহ মাহবুব তুমি সবকিছু করতে পারো। আমার ভাই নাই, আজও ফিরে নাই, শহীদ হয়েছে। আজকে মন্ত্রী মহোদয় যে ঘোষণা দিল, আল্লাহ মাহবুব এটা কার্যকরী করার ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি সবকিছু করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর বক্তব্য দিয়ে চাই না। এখানে 2-1 নেতা বক্তৃতা দিয়েছেন, এই যে 2-1 নেতা বক্তৃতা দিয়েছেন। এই 2-1 নেতা কি বক্তৃতা দিয়েছেন? যে আমরা হযরতপুরে কাজ করে বাকি সময়টা অন্য ইউনিয়নে কাজ করবো গিয়া। ইতিমধ্যে লিফলেট নিয়ে গত সপ্তাহ থেকে মানুষ নেমে গেছে, ঠিক আছে কিনা? তেঁতুলজোড়া যদি জামাল সরকার নেমে গিয়ে থাকে, কবির সাহেব যদি নেমে গিয়ে থাকে আমিন বাজারে, তারপরে ভাগুরটা যদি সরার চেয়ারম্যান নূর মুমিনের নেমে গিয়ে থাকে, হযরতপুরে আপনারা নামছেন কি? হযরতপুর নেতা লিফলেট পাইছেন কালকে? হ্যাঁ, এখন ঘরে ঘরে কিন্তু যাইতে হবে আপনাদের। কি করতে হবে? ঘরে ঘরে যাইতে হবে। ঘরে ঘরে গিয়ে আপনারা ভোটটা চাবেন। ওই যে বলছি, এই বলে ভোটটা চাইবেন যে কে করছে, খালেদা জিয়া এবং আমানুল্লাহ আহমদ, ঠিক আছে? আরেকটা কথা, এখানে যে কথাটি আসছে যে একটা মামলা নিয়ে ভুল বোঝাবুঝি, আল্লাহ তো একজন আছে নাকি? এই গুলি করিয়েছে এক সময় জনাব উসমান গনি সাহেবের সাথে গন্ডগোল ছিল এই সাবেক চেয়ারম্যানের, এবং যাদেরকে দিয়ে টাকা দিয়ে করিয়েছে তারা সাক্ষী দিয়েছে যে সে করিয়েছে। তারপরে ডাইভার্ট করলো আমার দিকে। কথাটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন কিনা? এই কাজ করিয়ে নাম দিয়েছে অন্যভাবে। আমি ধন্যবাদ জানাই
উসমান গনি সাহেবকে এবং আব্দুল মোন্নাফকে তারা বুঝতে পেরেছে, বোর্ডে গিয়ে দাঁড়িয়ে বলছে যে উনি এইটার সাথে জড়িত না, এই গুলির সাথে জড়িত না। বোর্ডে দাঁড়িয়ে বলেছে সত্য চিরদিন সত্য, ঠিক। আল্লাহ একজন আছে, আল্লাহ আছে। অতএব আমরা সেই রাজনীতি করি না, কোন খুন খারাপের রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা এলাকার রাজনীতি করি। এখন আমাদের যে অসমাপ্ত কাজ, এই হযরতপুর ইউনিয়ন কে মডার্ন সিটি করার জন্য আরো কিছু কাজ বাকি আছে। যে যে গ্রামে গ্যাস ঢুকে নাই, ব্যারিস্টার আমি এমপি হওয়ার পর ইনশাল্লাহ গ্যাস ঢুকবে। যে যে গ্রামে গ্যাস ঢুকে নাই, যে যে গ্রামে এখনো রাস্তা হয় নাই, সেই সেই গ্রামের রাস্তা নতুন করে হবে ইনশাল্লাহ। যেগুলি ভেঙে গিয়েছে নতুন করে রিপেয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে কিনা? এখন আপনাদের কাছে আমি বলতে চাই, এই হযরতপুর থেকে 99 না 100% ভোট আপনারা আল্লাহর নামে দিবেন। দুই হাত তুলে দেখান, সবাই দুই হাত তুলে দেখান। ব্যারিস্টার রমের মার্কা আছে, সবার মুখ খুলতে হবে, সবার মুখ মার্কা আছে, ব্যারিস্টার রমের মার্কা আছে, কি মার্কা? আরো বলেন, জোরে বলেন, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে ব্যারিস্টার রমি এমপি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে সকল কিছুর ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটিয়ে যারা উসমান গনি সাহেব এবং আব্দুল মান্না নিজে দিন রাত কষ্ট করে যে আয়োজন করেছে এবং তার পরিবারের সদস্যরা যে আয়োজন করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, মা বোনেরা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা আসেন নাই তাদেরকে ব্যারিস্টার রমির সালাম বাড়িতে গিয়ে বলে ঘরে ঘরে নেমে যাবেন, এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাই সবাই আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা সবাই সবাই চেয়ারে থাকবেন, বসে থাকেন। সবাই চেয়ারে